ভাই, হ্যাঁ, কি নাম তাহলে আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ মোল্লা। আশরাফ মোল্লা। কয় বিঘা জমি মোট? এই যে এখানে আছে 1 বিঘে। টোটালে কত বিঘা জমি আপনার? টোটালে মোট আবাদে বিঘে 5 আছে। বিঘা 5। আচ্ছা, এমনি আপনার পরিবারের লোকজন কয়জন? পরিবারের লোক 4 জন, 5 জন, 5 জন। 2 মেয়ে 1 ছেলে আর আমরা 2 জন। ছেলেমেয়েরা কি করে? মেয়ে দূরে বিয়ে দিয়ে দিচ্ছে আর ছেলে আছে পড়ছে, লেখাপড়া করে। এই জমি পরে আপনার নির্ভর? নির্ভর। এই যে হাড় ভাঙা পরিশ্রম, তাই না? হ্যাঁ, এই পরিশ্রম করে আপনার ছেলে মেয়েগুলো লেখাপড়া করাচ্ছেন। লেখাপড়া করা 2 রেখে বিয়ে দিয়ে দিয়েছি, মানে 2টো বিয়ে দিচ্ছেন? 2 মেয়ে 2 বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এই যে জমি আপনার ঠিক আছে, কিন্তু জমিতে তো আসলে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, তাই না? তা তো আছে। খরচ করে যে আয়টুক হয়, হ্যাঁ, বাৎসরিক যেটা আপনার থাকে, এটা দিয়ে কি আপনার সংসার সঠিকভাবে চলে? কোনোরকম চলে যায়, মানে এসব জমিতে আমার তারপরে নিজের চলা হয়। ও, এসব জমি আছে আমার কটে রাখা জন্য। কটে রাখা জমি। তার মধ্যে এখানে তো একটা মানে ব্যয় করতে হয়েছে। হ্যাঁ, তা তো আছে। কিন্তু যেহেতু আপনার এই ছাড়া তো মনে হয় অন্য কিছু করার আপনার না জগৎ না। আসলে যে কৃষকের যে জীবনযাপন, তাই না, জি। যদি একদম ভালোভাবে জীবনযাপন করতে হয় তাহলে কি এই কৃষিকাজ দ্বারা সম্ভব? না, হ্যাঁ, না, কখনোই সম্ভব না, তাই না? না। কিন্তু আপনার তো যে সন্তান যে আপনার লেখাপড়া করতেছে, বিয়ে দিছেন, 2টা মেয়ে বিয়ে দিছেন, কিন্তু আপনার তাতে কি আপনি সন্তুষ্ট যে আপনার এই কৃষির পর নির্ভর করে তাদেরকে যতটুকু পারছেন দিতে পারছেন? সন্তুষ্ট না, আল্লাহ যে হালে চালায় সেই হালে সন্তুষ্ট। এত হাড় ভাঙা পরিশ্রম, এতে কি আপনি নিজেকে সন্তুষ্ট মনে করেন? সন্তুষ্ট মনে করি আমি, আর যে হালে আল্লাহ চলাচ্ছে সেই হালে সন্তুষ্ট মনে করি। আচ্ছা, মানুষের তাতে এক কথা বলা যায় যে আপনি মোটামুটি সুখী? আমি সুখী, হ্যাঁ। আচ্ছা, তো এই যারা কাজ করতেছেন, তাই না, আপনারা ডেইলি হাজিরা কত? ডেইলি হাজিরা 800 টাকা। 800 টাকা। আগের চেয়ে একটু দাম বাড়ছে, তাই না? যেহেতু আপনার প্রত্যেক হাজিরা হচ্ছে থাকবে না, এখন কাজের সিজন। কাজের রেটটা বাড়ছে, না হলে কম ছিল। 600 টাকা হাজিরা আমারে। আচ্ছা, তো এই যে আপনারা যে এই শ্রমিকের কাজ করতেছেন, অনেক সময় তো কাজ সবসময় থাকে না, তাই না? থাকে কি? তাহলে এইটার পরেই কিন্তু আপনাদের ডিপেন্ড। আপনাদের এইটা যে করে যে প্রতিদিন কাজ করা, প্রতিদিন আপনার হাড় ভাঙা পরিশ্রম করে আবার বাড়িতে ফিরে যাওয়া, স্ত্রী পুত্র সন্তান যাদের আছে তাদেরকে নিয়ে আবার সংসারের জন্য ঘানি টানা, এই যে কাজ, এই কাজ করে আপনার কি মনে হয় যে আপনার জীবনের ডাল ভাত খায় জীবন যাপন করা খুব অসম্ভব, বাস্তব কথা। আপাতত এই লিভার দিয়ে বর্তমান। আচ্ছা, কিন্তু আপনি কি নিজেকে সুখী মনে করেন? এখন বিষয় আছে যেটি কপালে আছে সেটালি বিক্রি করেন। এটা দিয়ে তো আসলে আমার যে পরিস্থিতি, ডাল ভাত খায় দিনও তো যাবে চায় না। যদি 5 দিন জ্বর হয়ে পড়ে থাকি, তাহলে তো মনে করেন বাড়ির সব চুলা বন্ধ হয়ে যাবে এরকম। আচ্ছা, এটা তাহলে এই যে সুখ, যদি বলি সুখ জিনিসটা, সুখটা কি আসলে সবার কাছে সব একই রকম নাকি আলাদা আলাদা? যেমন এই যে মালিক, এই জমির মালিক, উনি ভাই বললেন যে হ্যাঁ উনি সুখী, আবার একজন কোটি কোটি টাকার মালিক সেও কিন্তু বলে যে না ভাই আমি সুখী না। এর ভিতরে মনে হয় কষ্টের মধ্যেই এটাই আনন্দ, এটাই সুখ। এটাই আনন্দ, এটাই সুখ। এক একজন মানুষের সুখের পরিধি বা ব্যবস্থা আলাদা আলাদা, তাই না? আপনার কাছে 1 লাখ টাকা হলে পরে দেখা যাচ্ছে আমার কাছে অনেক টাকা, আমি একজন সুখী মানুষ। অনেক কাছে 5 কোটি টাকা থাকলেও সুখী না। হ্যাঁ, হ্যাঁ, হালাল কাজ করতেছি, হালাল কামাই খাচ্ছি, এই দিক দিয়ে আমরা খুব সুখী। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। বাসা কোথায়? বাড়ি কোথায়? ইসলামপুর। ইসলামপুর। আমার তো সবাই চেনেন তাহলে না মোটামুটি? সব কিছু চিনি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।